ইলিশ মাছটা যতটা কম মশলায় রান্না করা যায় ততটাই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই কম মশলা ইলিশ মাছ ভুনা। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজি হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এখানে আমি দিয়ে দেব ফালি করে রাখা কাঁচামরিচ। সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। এরপর আমি এটাকে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, ঝালটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়ার গুঁড়া। আমি আর কোনো মশলা এখানে অ্যাড করব না। ইলিশ মাছটা যতটা কম মশলায় রান্না করা যায় ততটাই ভালো লাগে। এরপর আমি পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। উপরে তেল ভেসে আসা পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এরপর আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা সরিয়ে আমি খুবই আলতো হাতে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই পর্যায়ে মাছগুলো খুবই নরম হয়ে আছে। যে আমি একে একে সবগুলা মাছ উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি উল্টিয়ে এখন আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর একটু কষানোর জন্য। মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 10 থেকে 15 মিনিট। ইলিশ মাছটা কম সময়ে হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করেছি। এই পর্যায়ে আমার মাছটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, কতটা সুন্দর হয়েছে কালারটা। এতক্ষণ যারা আমার ভিডিওটার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।